হাঁটতে হাঁটতে যখন শ্মশানের কাছে সে পৌঁছলো, পুলক দেখল একটা চিতা কাঠে আগুন জ্বলছে, আর চিতার পাশে রয়েছে একটা ডোবা। একটা আশ্চর্যের ব্যাপার, ওই ডোবাটার পাশে ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, ওই ফুট তিনিকের মতো লম্বা হবে, আর গায়ে রয়েছে একটা ময়লা ফ্রক। পাশে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে কি যেন দেখছে। নিশ্চয়ই পাশের বস্তির এলাকার মেয়ে, না হলে এত রাতেই শ্মশানের পাশে একা দাঁড়িয়ে আছে, আর বাড়ির কারো কোনো খোঁজও নেই। হাঁটতে হাঁটতে পুলক মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, এই কাদের মেয়ে রে তুই? এত রাতে চিতার সামনে দাঁড়িয়ে কি করছিস? যাবো, দেখবি, দেবো এক থাপ্পড়, যা বাড়ি যা। বক বক করতে করতে পুলকের মেয়েটার চোখের দিকে এতক্ষণ চোখ পড়েনি। মেয়েটার দিকে চোখ পড়তেই দেখতে পেল চোখের অক্ষি দুটোতে আগুনের মতো লাল আলো জ্বলছে। পেটের মধ্যে হাড়গোড় কিছুই নেই, যা ছিল সব যেন বেরিয়ে গেছে। এই দেখে পুলকের গোটা শরীর হালকা হয়ে গেল, আর চারদিকটা ছাতিম ফুলের গন্ধে মম করছে। গোটা শরীরে ভয়ের একটা শিহরণ জেগে উঠল। চোখের পলক ফেলতে না ফেলতে মেয়েটা কোথায় যেন উধাও হয়ে গেল।